আমরা কিন্তু দেখছি মেজারমেন্ট উটের মাংস নেওয়ার জন্য দেখেন কি বড় শিয়াল, বিশাল শিয়াল কিন্তু। তো ওনাদের সাথে আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। সালাম। আপনি এই মাংস নেওয়ার জন্য কতদিন আগে সিরিয়াল দিয়েছিলেন? আমি সিরিয়াল দিয়েছি শুক্রবারের দিন। শুক্রবারে? তো আজকে কিন্তু এখনো পান নাই? না, এখনো পাইনি। এখন 10টা বাজে, কাছাকাছি। ভোর 4টা বাজে এসেছি। ভোর 4টা বাজে ভোর আসছিলেন? 4টা বাজে এসেছি। মানে ওই যে জবাই দেওয়া সহ কাটা সহ একবারে একবার প্রসিডিং সবকিছু দেখছি। সম্পূর্ণ দেখছেন আর কি? সম্পূর্ণ দেখছি। তো মাংস তো দেখছেন নাকি? ইনশাল্লাহ মাংস দেখছি। আপনি কত টাকার মাংস নিয়েছেন? আমি 2 কেজি মাংস নিয়েছি 11,000 টাকা। 2 কেজি কত টাকা? 11,000 টাকা। 11। আপনি কয়টার সময় আসছিলেন? 6টার সময়। তো এখন 10টা কিন্তু বেজে গেছে। তো মাংস এখনো পান নাই। সেই সামনে মনে হয় আরো 20 জন আছে। এখনো সামনে কিন্তু আরো অনেক জনে আছে। আর এরপর আগে কোনোদিন কি উটের মাংস খাওয়া হয়েছিল? মানে এই ফার্স্ট আর কি। তো কত টাকা নিয়েছেন ভাইজান? বেশি না, হাফ কেজি। হাফ কেজি। তো ঠিক আছে, হাফ কেজি যথেষ্ট নাকি? বলতে গেলে স্বর্ণের মতো কিন্তু দাম নাকি? 5,500 টাকা কেজি। তো অনেকজনই কিন্তু আসছে দেখেন, বিশাল বড় সিরিয়াল নিয়ে কিন্তু ওনারা উটের মাংসের জন্য দাঁড়ায় আছে। আর সবাই সেই মাংস নেওয়ার জন্য কিন্তু, আর এক একজন কিন্তু অনেক দীর্ঘ মানে অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছেন নাকি? ফজরের নামাজের পরে আসছেন, এখনো পান নাই? আর সম্ভবত যে টোকেনটা নিয়েছেন এটা তো অনেক আগে নেওয়া হয়েছে। কতদিন আগে নিয়েছেন? 4 দিন আগে দিয়ে একটু টোকেনটা দেখেন আমাদের একটু। এই যে উনি কিন্তু আপনি কতদিন আগে নিয়েছেন? আমি নিচে শুক্রবারে শুক্রবারে আপনার গোস্তের দাম তো অনেক বেশি নাকি? আর বাংলাদেশে উঠতে সচরাচর পালন করা হয় না, আর এই জন্য কিন্তু গোস্তের দামটা বেশি। এই যে আঙ্কেলও কিন্তু দীর্ঘক্ষণ শখের বসে আর কি। তো ওটার মাংস কি খাওয়া হয়েছিল কোনোদিন? মানে এটাই ফার্স্ট আর কি, ফার্স্ট টাইম কিন্তু দেখেন অনেকজন দাঁড়িয়ে আছে। আপনিও আসছেন না? তো এখনো কিন্তু ওনারা কেউ মাংস পায়নি। তো এখানে একটা আমরা বিষয় দেখলাম যে খলিল ভাই উনি কিন্তু সবার জন্য সকালের যে নাস্তার ব্যবস্থা করতে কিন্তু। এই যে ভাইয়া, আপনি কটার সময় আসছেন ভাইয়া? আসছি কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হয়েছে। কিছুক্ষণ আগে যারা সকালে আসছে আমরা তো দেখলাম যে তাদের সবার জন্য নাস্তার ব্যবস্থা করছে। আর যারা দেরিতে আসছে আপনাদের তো দেরিতে এসে মনে হয় আপনার জন্য ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে, নেওয়ার পরে বললেই হয়, ওরা খাবার দিয়ে দেয়। তো খুব সুন্দর একটা ব্যবস্থা কিন্তু। আর এক একজন কিন্তু অনেক দিন আগে কিন্তু ওনারা টোকেন কেটে রাখছিল, 4 দিন 5 দিন, কিন্তু এখনো সকাল ভোর 4টে এবং কি 6টা থেকে কিন্তু ওনারা দাঁড়ায় আছে। তো এখনো মাংস আর কি পাওয়া হয় নাই। অনেকজনই কিন্তু দাঁড়িয়ে আছে দেখেন। মাংস নেওয়ার জন্য যিনি আগে এসে দাঁড়াবে উনিই পাবেন, কারণ এই টোকেনের সিরিয়াল মেনটেন করতে গেলে তখন সমস্যা। কারণ কি, আপনি আসবেন উত্তরা থেকে, উনি আসবেন রামপুরা থেকে, আরেকজন আসবে খিলগা থেকে। এখন আপনার সিরিয়াল নাম্বার 1, আপনি আসলেন উত্তরা থেকে, আপনার উত্তরা থেকে আসতে সময় লাগবে। আর যিনি আসেন ফুলগায়, ওনার সিরিয়াল নাম্বার 100, উনি সকালবেলা এসে দাঁড়িয়ে গেল। এখন আপনার যেহেতু আপনার জন্য যদি ওয়েট করতে হয়, তাহলে ওই না এখন মনে করেন দূরের লোক যারা তারা আগে পড়ছে, আর কাছের লোক যারা তারা করে পড়ছে। যেমন আমি এই ঘরের মানুষ, আমি এখান থেকে আসছি। সবার লাস্টে বলতে আইসা পাই না সেটাই আমি মাত্র আসছি ভাই, বাসার কাছের জন্য আসছি। এনার সাথে সিরিয়ালে পিছনে ওদিকে দেখলাম অনেকজন ভোট 4টে নাকি আসছে। হ্যাঁ, যে জবাই দেওয়ার জন্য সবাই দেখতে সবাই যাওয়ার জন্য যে ফুল প্রসেসটা সবগুলো আর কি দেখছে। আপনি কত কেজি নিছেন ভাইজান? 2 কেজি নিচ্ছি না, কত টাকা পড়ছে? 11,000 টাকা। অনেকজনই আছে। আর সিরিয়ালটা কিন্তু প্রায় বলতে গেলে কিন্তু 1 কিলোমিটার দূরে। আমার বাসার সাথে একটা পাওয়া যাবে, এটা আমি দিয়ে সবার লাস্টে পড়ে